পণ্যওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পর্বত সৃষ্টি ও তার পর্বত সৃষ্টি ও পাঁচ সংখ্যা তত্ত্বের কিছু এমসিকিউ। দেখলে প্রথম কোশ্চেন কি আছে, ওরোজেনিস শব্দটি প্রথম ব্যবহার করেন। ওরোজেনিস শব্দটি প্রথম ব্যবহার করেন। এতে আছে জি.কে. গিলবার্ট, বিতে আছে টেলর, সিতে আছে হোমস, ডিতে আছে জেফ্রি। সঠিক অ্যান্সার এ, জি.কে. গিলবার্ট। 2 নম্বর কোশ্চেন আছে, গ্রিক শব্দ ওরস হবে অর্থ হবে না, ওরস শব্দের অর্থ হবে, এটা ভুল আছে একটু, যে গ্রিক শব্দ ওরস শব্দের অর্থ এ হলো মহাদেশ, বি হলো পর্বত, সি হলো মহাসাগর, ডি হলো পাত। সঠিক অপশন বি, পর্বত। 3 নম্বর কোশ্চেন, মহাদেশ বিচলন তত্ত্বের উপস্থাপন করেন কে? মহাদেশ বিচলন তত্ত্ব উপস্থাপন করেন এ তো ডেফ্রি, দুইতে আছে ওয়েগনার, সিতে আছে গিলবার্ট, ডি আছে ডেলি। সঠিক হিসাবে ডেলি। 4 হলো তাপীয় সংকোচন তত্ত্বের প্রবর্তন করেন কে? তাপীয় সংকোচন তত্ত্বের প্রবর্তন করেন এ জেফ্রি, বি ডেলি, সি ওয়েগনার, ডি হোমস। সঠিক অ্যান্সার এ, জেফ্রি। 4 নম্বর কোশ্চেন আছে 5 নম্বর, পরিচালন স্রোত সৃষ্টির 5 নম্বর কোশ্চেন, পরিচালন স্রোত সৃষ্টি উত্থাপন করেন ডেফ্রিস, বিতে আছে হেস, সিতে আছে হোমস এবং ডিতে আছে মর্গ্যান। শর্ট অ্যান্সার ডি, হোমস। 6 নম্বর কোশ্চেনে, মহিখাতের দুপাশে যে শক্ত ভূখণ্ড পরিবেষ্ট হয়ে আছে তা ফোরল্যান্ড, বিতে হেমাইট, সিতে যে মিডিল মাস, ডিতে যে স্টেপুট। এখানে সঠিক অংশ এ, ফোরল্যান্ড। 7 অংশ হলো 7 নম্বর কোশ্চেন হলো, কর্ডিলেরার কথা অর্থ হলো কি? 7 নম্বর, কর্ডিলেরার অর্থ হলো এ হলো পর্বতশ্রেণী, বি হলো মহাদেশ, সি হলো পাত, ডি হলো মহাসাগর। সঠিক অ্যান্সার এ, পর্বতশ্রেণী। 8 নম্বর কোশ্চেন হলো, মহিকাতের এই তত্ত্বটি প্রথম উত্থাপন করেন এ মর্গ্যান, বি হোমস, সি জেমস হল, ডি ডেফ্রিজ। সঠিক অ্যান্সার সি, জেমস হল। 9 নম্বর কোশ্চেন কি আছে, অত্যাধিক দীর্ঘ সংকীর্ণ এক চলনশীল সামুদ্রিক বেসিন হলো? অত্যাধিক দীর্ঘ চলনশীল এক অত্যাধিক দীর্ঘ সংকীর্ণ এক চলনশীল সামুদ্রিক বেসিন হলো এ হলো মেসোজেইন সিঙ্কলাইন, বি হলো হিডনার ল্যান্ড, 3 হলো গ্লিপ্টান্ড্রাসনিস, ডি হলো পোরামহিখাত। সঠিক অ্যান্সার ই, মেসোজিওসাইক্লিন। 10 নম্বর কোশ্চেন, যেখানে পলির সাথে অণুদ্গিরিত পদার্থ মিশ্রিত থাকে তাকে তাকে কি বলা হয়? যেখানে পলির সাথে অণুদ্গিরিত পদার্থ মিশ্রিত থাকে তাকে বলা হয় এ হলো মহিকাত, বি হলো পরামহিকাত, সি হলো লিথোডনেসিস, ডি হলো উপমহিকাত। সঠিক আনসার হলো বি, পরামহিকাত। 11 নম্বর কোশ্চেন, পর্বতের ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি, নগ্নীভবন ঘটে এবং ধীরে ধীরে তার উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? গিপ্টোজেনেসিস, লিথোজেনেসিস, পরামহিকাত, ওরোনজেনেসিস। সঠিক আনসার এ, গিপ্টোজেনেসিস। 12 নম্বর কোশ্চেন, জিওসিঙ্ক্লেন কথাটি প্রথম উত্থাপন করেন এ কোবরা, বি সেলিবি, সি জেফ্রি, ডি উইলসন। সঠিক আনসার সি, বি সেলবি। 13 নম্বর কোশ্চেন, মহিকাত কথাটি প্রথম ব্যবহার করা হয় হল, বি তে ডানা, সি তে কোবরা, ডি তে পিচু। সঠিক আনসার বি, ডানা। 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন হলো, দ্য আর্থ বইটি লেখেন এতে ওয়েগনার, বিতে উইলসন, সিতে পিচু, ডিতে জেফরি। সঠিক আনসার হবে ডি, জেফ্রিজ। 15 কোশ্চেনে, প্লেট কথাটি প্রথম ব্যবহার করেন এতে পিচু, বিতে ওয়েগনার, সিতে পার্কার, ডিতে উইলসন। সঠিক আনসার ডি, উইলসন। 16 নম্বর কোশ্চেন আছে, ভূত্বকে বড় পাতের সংখ্যা হলো এ হলো 6টি, বি হলো 9টি, সি হলো 7টি এবং ডি হলো 8টি। সঠিক আনসার সি, 7টি। 7 নম্বর কোশ্চেন হলো, অলকাজন দেখা যায় কোন পাশ সীমান্তে? এ হলো অভিসারী, বি প্রতিসারী, সি নিরপেক্ষ, ডি হলো ত্রিপাদ সীমানা। সঠিক আনসার ডি, ত্রিপাদ সীমানা। 18 নম্বর কোশ্চেন, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাকে বলা হয় কি? দুটি পাত পরস্পর দূরে সরে গেলে তাকে বলা হয় এ তো অভিসারী পাশ সীমান্ত, বি প্রতিসারী পাশ সীমান্ত, ডি সি নিরপেক্ষ পাশ সীমান্ত, ডি ধ্বংসাত্মক পাশ সীমান্ত। সঠিক আনসার বি, প্রতিসারী পাশ সীমান্ত। পরস্পরের দিকে অগ্রগামী পাত সীমান্তকে বলে এ হলো প্রতিসারী, বি হলো অভিসারী, সি হলো নিরপেক্ষ, ডি হলো কোনোটি নয়। সঠিক অ্যান্সার বি, অভিসারী। 12 নম্বর কোশ্চেন আছে, প্লেট টেকটনিক
নামকরণ করেন? প্লেগ টেকটনিক নামকরণ করেন? এতে অক্সবার্গ, বিতে উইলসন, সিতে পিচু, ডিতে পার্কার। সঠিক আনসার এ অক্সবার্গ। 53 কোশ্চেন, সূচার লাইন দেখা যায় মহাদেশীয় পাঁচ সীমান্তে। বিতে হলো মহাদেশীয় মহাসাগরের পাঁচ সীমান্তে। সিতে হচ্ছে মহাসাগরের পাঁচ সীমান্তে। ডিতে হচ্ছে কোনটি নয়। সিতে হলো সঠিক আনসার এ মহাদেশীয় মহাসাগরের পাঁচ সীমান্ত। 54 কোশ্চেন আছে, পাতের গতিশীল হওয়ার কারণ হলো, 54 কোশ্চেন, পাতের গতিশীল হওয়ার কারণ হলো এ হলো জোয়ার জোয়ারীয় বল। বিতে হলো বিতে হলো আবর্তন বল, জোয়ারীয় বল। বিতে হলো ভূমিকম্প। সিতে হচ্ছে পরিচালন স্রোত এবং ডিতে হচ্ছে আবর্তন গতি। সঠিক আনসার সি পরিচালন স্রোত। 55 কোশ্চেন হলো 55 কোশ্চেন হলো মাঝারি পাতের সংখ্যা কয়টি? এতে হলো 8টি, বিতে হলো 10টি, সিতে হলো 15টি, ডিতে হলো 9টি। সঠিক আনসার এ 8টি মাঝারি পাত। তারপরে 56 হলো আমাদের পৃথিবীতে ক্ষুদ্রতম পাতের সংখ্যা কয়টি? এতে হলো 10টি, বিতে হলো 25টি, সিতে হলো 20টি, ডিতে হলো 30টি। সঠিক আনসার সি 20টি। পৃথিবীর কয়টি তপ্তবিন্দু আছে? এতে হলো 20 থেকে 21টি, বিতে হলো 12 থেকে 13টি, সিতে হলো 50টি, ডিতে হলো 20 থেকে 25টি। সঠিক আনসার এ 20 থেকে 21টি। তারপর যে 58 কোশ্চেন আছে, আমাদের পৃথিবীতে 2টি মহাসাগরের পাত সীমান্ত। 58 কোশ্চেন, 2টি মহাসাগরের পাত সীমান্ত যে ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেটি হলো কি? ভঙ্গিলি পর্বত, বি হলো স্তূপ পর্বত, সি তো বৃত্তচাপের দ্বীপমালা, ডিতে কোনটি নয়। সঠিক আনসার সি বৃত্তচাপের দ্বীপমালা। 59 কোশ্চেন, ইংরেজি আর অক্ষরের দ্বারা চিহ্নিত করা হয়? এ হলো গঠনকারী, বি হলো বিনাশকারী, সি হলো নিরপেক্ষ, ডি হলো ত্রিপাদ সংযোগ। সঠিক আনসার হলো এখানে এ গঠনকারী। প্রথম কোশ্চেন, ইংরেজি এ অক্ষরের দ্বারা চিহ্নিত করা হয়? ইংরেজি এ অক্ষরের দ্বারা চিহ্নিত করা হয়? এ হলো গঠনকারী, বি হলো বিনাশকারী, সি হলো নিরপেক্ষ, ডি হলো ত্রিপাদ সংযোগ। সঠিক আনসার হলো সি নিরপেক্ষ। 61 কোশ্চেন হলো, সমুদ্র খাত তৈরি হয় পাতে মিলনের ফলে? ড্যাশ পাতে মিলনের ফলে? এ হলো মহাসাগর মহাদেশের পাত সীমান্ত, দুই হচ্ছে মহাসাগরীয় মহাসাগরীয়, সি হলো মহাসাগরীয় মহাসাগরীয় পাত সীমান্ত, ডি হলো কোনটি নয়। সঠিক আনসার বি মহাসাগরীয় মহাসাগরীয়, মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে। 22 নম্বর, যখন দুটি পাতে সমান্তরালভাবে একে অপর দিকে চলন লক্ষ্য করে যায় তাকে বলা হয় কি? গঠনকারী পাত সীমান্ত, বি হলো নিরপেক্ষ পাত সীমান্ত, সি হলো ধ্বংসাত্মক পাত সীমান্ত, ডি হলো কোনটি নয়। সঠিক আনসার বি নিরপেক্ষ পাত সীমান্ত। আমেরিকা উত্তর ও দক্ষিণ ও প্রশান্ত মহাসাগরের পাশ সীমান্ত বরাবর কোন পর্বত সৃষ্টি হয়েছে? মানে হচ্ছে আমেরিকার, যেটা উত্তর দক্ষিণ আমেরিকার ও প্রশান্ত মহাসাগরের পাত সীমান্ত বরাবর কোন পর্বত সৃষ্টি হয়েছে? এল আলপ্স পর্বত, ডি হলো রকি আন্দিজ পর্বত, সি হলো হিমালয় পর্বত, ডি হলো কোনটি নয়। সেটা হলো বি রকি আন্দিজ পর্বত। 64 কোশ্চেন হলে, যখন মহাদেশীয় ও মহাসাগরের পাত সংঘর্ষে লিপ্ত হয় তখন মহাসাগর পাতে নিমজ্জিত হওয়ার বদলে মহাসাগর পাতের উপরে উঠে এলে তা কি বলে? এগুলো নিমজ্জন, ডি হলো বিপরীত নিমজ্জন, সি হলো অর্ধপাত অঞ্চল, ডি হলো কোনটি নয়। সঠিক আনসার বি বিপরীত নিমজ্জন। 65তম কোশ্চেন হলো, অভিসারী পাত সীমানায় কোন ঘটনা সংশ্লিষ্ট নয়? অভিসারী পাত সীমানায় কোন ঘটনা সংশ্লিষ্ট নয়? এগুলো অভিসারী পাত সীমানায় ট্রান্সফর্ম চুক্তি সৃষ্টি হয়, বিতে হলো দুটি পাতের অগ্রবর্তী প্রান্ত সংঘর্ষে লিপ্ত হয়, সিতে হলো অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে, ডিতে হলো অর্ধ পাতটি বিনাশ ঘটে। সঠিক আছে এই অভিসারী পাত সীমানায় ট্রান্সফর্ম চুক্তি লক্ষিত হয়। 66 প্রশ্ন হলো, পাতগুলি মহাদেশের তলদেশে কত বিস্তৃত হয়ে রয়েছে? পাতগুলি মহাদেশের তলদেশে কত বিস্তৃত রয়েছে? এ হলো 150 কিমি, বি হলো 60 কিমি, সি হলো 50 কিমি, ডি হলো 250 কিমি। সঠিক আনসার এই 150 কিমি।